আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান, একজন সিঙ্গাপুর প্রবাসী। মিডিয়া বরাত ইদানিং ভাইরাল হওয়া একটা টপিক নিয়ে কথা বলবো না, আমি আসলে জানতে চাই যে একজন মোশাররফ করিম সে হাই প্রেশার নামক একটা নাটকে সে অভিনয় করছে। সেখানে বাংলাদেশের লয়ারের যারা আছেন নিয়োজিত, তারা একটা মানহানিকর মামলা করছেন। আসলে আই এম নট হায়ার এডুকেটেড পারসন অ্যান্ড এবং বাংলাদেশের যদি আইনের ক্ষেত্রে বলেন, আমি একজন মূর্খ মানুষ। যেহেতু আমি আসলে আইন সম্পর্কে কিছু জানি না, তারপর আইনের কাছে শ্রদ্ধা রেখে আমি আসলে এই আমি আসলে জানতে চাই যে আসলে এইটার কি কারণ আমি এইটা আপলোড দেওয়ার পরে হয়তো বা এখান থেকে যে গ্রুপটা দেবো বা আমার পেজে দিলে এখানে অনেক যারা আছেন আইনে পেশায় আছেন, যারা কাজ করেন, হয়তো বা আমি আমার ভুল না জানার সিস্টেমটা না জানার হয়তো উত্তর পেয়ে যাব। কিন্তু আমি আসলে কোনো ব্যক্তি, কোনো বর্গ, কোনো গোষ্ঠীকে কটাক্ষ করার জন্য এই ভিডিওটা নয়। আর এখানে আসলে বাংলাদেশের অনেক আইন আছে বা যা কিছু আছে, হয়তো ব্যাপারটা এইরকম হইতে পারে যে কেন এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম। এখন ব্যাপারটা হলো গিয়ে ভাই, আমরা অনেকটা ডিজিটাল, অনেকটা না, আমরা এখন ডিজিটাল যুগে অতিক্রম করতেছি। অ্যানালকের এখানে কোনো ইয়া নাই, খানা নাই, মানে অ্যানালকের কোনো ব্যাপার নাই। ব্যাপারটা হলো গিয়ে আমরা আসলে যে মামলাটা হয়েছে এটা আসলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, এবং আমরা এই মিডিয়ার মাধ্যমেই আমরা জানতে চাইব। সেই ক্ষেত্রে যদি আরেকটা মামলা আমার বিরুদ্ধে আসে যে আমি কেন মিডিয়ায় প্রকাশ করলাম, তাহলে আমি বলবো যে ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা একটা জনগণের তাদের প্রক্রিয়া, তাদের মনের ভাব প্রকাশ করার জন্য একটা একটা মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেন। আমরা ওই প্ল্যাটফর্মে গিয়ে আমাদের জানতে চাওয়া বা আমাদের মনোব্যক্ত প্রকাশ করব। আমরা না হয় ফেসবুকে দিলাম না, আমরা না হয় টুইটারে দিলাম না, এইগুলো আর কি। যাই হোক, এটা পরের ব্যাপারটা হলে গিয়া মোশাররফ করিম সে হাই প্রেশার নাটকে সেখানে বাংলাদেশ যে লয়ার বা তাদের উপরে কটাক্ষ করে একটা ইয়া করছে। এখন ভাই আমার প্রশ্ন হইল গিয়া, চলচ্চিত্র, নাটক, শিল্প এটা আসলে শিক্ষামূলক, বিনোদন, সব কিছু মিলিয়ে। এখন এইখানে আমার একজন লয়ার ভাই সে ইয়া করছে, যে সে আবেদন করছে যে এখানে তাদের ছোট করা হয়েছে। এখন ভাই, ছোট যদি করা হয়, হ্যাঁ, আমি বলবো না যে এটা, আমি জানি না এটা আইন সম্পর্কে, তারপরে আমি বলি ছোট করা হইলেও ভাই এরকম তো আমরা যুগে যুগে দেখে আসছি। যেমন আমি একটা ছোটোবেলায় আমি আইনের ক্ষেত্রে আসলে আপনার পেপার, ডকুমেন্টস, ভিডিও ফুটেজ, এভরিথিং সব কিছুই লাগবে। কিন্তু আমার ব্যাপারটা হলো গিয়ে যে এখন যদি আমাকে বলেন যে আপনি আমাকে সেই ভিডিও ফুটেজটা দেন, তাহলে আমার পক্ষে সম্ভব না। তবে আমি ছোটোবেলা একটা মুভি দেখছি, সেখানে আমাদের খলনায়ক রাজীব সে একজন মন্ত্রীর ভূমিকা অভিনয় করছে, এবং দেখা গেছে যে একজন ফিমেল, মানে একটা মেয়ে, তার জন্য একটা দুস্থ মেয়ে তার কাছে সাহায্যের জন্য আসছে, সে তার দুর্বলতার সুযোগ নিয়ে রেপ করছে। তো এখন কথা হইলে গিয়ে ভাই, তাহলে তো বাংলাদেশের ওই মুভিটার ভিত্তিতে বাংলাদেশের সমস্ত এমপি মন্ত্রী তারা এইটার বিরুদ্ধে একটা মামলা করা উচিত, বা যেহেতু তাদের ভাবমূর্তি নষ্ট করছে। এইরকম হাজারো আপনার টিভি, নাটক, মুভিতে আছে যে পুলিশ ঘুষ নেয়, প্রকাশ সে এখানে দেখানো হয়েছে যে পুলিশ ঘুষ নেয়। তাহলে তো ভাই সারা পৃথিবী, সারা বাংলাদেশের সমস্ত পুলিশ তারা এই পরিচালক হোক, রাইটার হোক, অ্যাক্টর হোক, তাদেরকে এইরকম করবে। এইরকম যদি এইরকম হাজারো প্রফেশন আছে যে এইরকম তারা রিপ্রেজেন্ট করে। আমি একটা ছবিতে দেখছি হুমায়ুন ফরিদি, সে একজন এসিল্যান্ডের ভূমিকায় আছে, যে এখানে সে ভুয়া একজন এসিল্যান্ড সেজে সে এরকম পাবলিকের কাছ থেকে জমি রেকর্ড করার বাবদ টাকা নিয়েছে, পরে সে পালাই গেছে। তাহলে তো সারা বাংলাদেশের এসিল্যান্ডগুলো তারা এসিল্যান্ড মহোদয় তারা হয়তো বা
তার এরকম পরিচালকের হোক মামলা করবে বা অ্যাক্টরের উপরে মামলা করবে। এখন আমার প্রশ্ন হইল ভাই, এইরকম যদি মামলা চলতে থাকে তাহলে তো আমাদের শিল্প মিডিয়ার বা শিল্পীর একটা বাধাগ্রস্ত সৃষ্টি হবে। হ্যাঁ, আপনারা একটা ইয়া হইতে পারে, কিন্তু এইভাবে যদি আপনারা মামলা টামলা দিয়ে করেন তাহলে তো আমাদের পরিচালকও সে দেখা যাবে যে একটা আমরা আসলে প্রকৃত জিনিসটা জানতে পারবো না আসলে। ঠিক আছে, আমি বলবো না যে উকিল কারণ আমি কোনো ব্যক্তিগতভাবে উকিলের কাছ থেকে হ্যারাসমেন্ট হই নেই বা আমি কোনো দেখি নেই যে এইরকম, সেটা একটা কাল্পনিক জিনিস, এটা কাল্পনিকভাবে নেওয়া যায়। তা আমার আসলে মূল ব্যাপারটা হইল গিয়া যে আপনারা যে জিনিসটা নিয়ে ইয়া করছেন এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে বাংলাদেশে যেটা নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, যেমন ধরেন আমি একজন প্রবাসী বাঙালি, আজকে 2 বছর অতিক্রম হয়েছে আমি এইখানে আমরা সিঙ্গাপুরে আছি। এক প্রকার মানে কি বলবো এটারে, মানে আমরা দেশে যাইতে পারতেছি না এই মহামারীর কারণে। অথচ দেখা যায় যে এখান থেকে চায়নারা কিন্তু ঠিকই তারা যাইতেছে একটা সিস্টেমের মধ্যে দিয়ে, তারা আবার সিঙ্গাপুর ফিরতেছে। তা আমার প্রশ্ন ভাই, আপনারা তো অনেক আইন কানুন চলেন, এইরকম প্রবাসী আইন কি আছে দেখেন যে আমার দেশের ভাইগুলা এইভাবে পড়ে রয়েছে এইখানে, তা আমরা কোন সিস্টেমে, কোন আইনে, কোন রিকোয়ারমেন্টে তাদের আমরা এখান থেকে নিয়ে যেতে পারি এবং তারা আবার পুনরায় ফিরে আসতে পারে। আমাদের বর্তমানে এই আজকে 2-2.5 বছর আমরা দেশে যাইতে পারতেছি না। এইখানে মনে করেন সিঙ্গাপুর গভর্নমেন্ট তারা একটা রুল জারি করছে যে আমরা যদি যাইতে হয় তাহলে আমার একবারে যাইতে হইবে, চাকরি ছেড়ে যাইতে হইবে। তো এখন ভাই চায়নারা যদি গিয়ে তারা আবার ফিরে আসতে পারে, কাজে জয়েন করতে পারেন, আর ভাই এই মহামারীতে আমি আমার চাকরিটা হারাইতে চাই না, আমার ফ্যামিলিটাও আমি হারাইতে চাই না। এই ধরনের কিছু নিয়ে আপনারা মানে দেখেন যে বাংলাদেশ যারা প্রবাসী মন্ত্রী আছে, তারপর অ্যাম্বাসিডার আছে, সিঙ্গাপুর অ্যাম্বাসিডার আছে, তাদের কাছে কোন আইনের বিনিময়ে আমাদের আনা যায়, এগুলো করেন। এই মোশাররফ করিম, এই হুমায়ুন ফরিদি, এই রাজীব কি অ্যাক্টর করলো ভাই, এইটা নিয়ে আমি আগেই বলছি যে আমি আইনের ক্ষেত্রে একজন মূর্খ মানুষ, আমি আসলে এইটা তাদের করি না, কিন্তু এইগুলো না করিয়া এইগুলো করেন যাতে দেশ ও জাতির উপকার হয়। ঠিক আছে, আপনি ওটাও করেন, আমি বলবো না যে আপনি একজন ভুল কাজ করছেন, কারণ আপনারা আমি আগেই বলছি যে আমি এম নট হায়ার এডুকেটেড পারসন এবং আইন জানার ক্ষেত্রে আমি একজন মূর্খ মানব। সো এই জন্য এই 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 মোশাররফ করিম কী করলো, কোন নাটকের ফুটেজে কি বলা হয়েছে, যদি এইভাবে শুরু হয় তো এক সময় দেখা যাবে যে আমাদের নাটকের এখন যেভাবে একটা নাটকের বাজার আছে, বাজারটা আসলে ধস নামবে। কারণ একটা অ্যাক্টরের কাছে যখন একটা গল্প দেওয়া হইবে সে পুঙ্খানুপুঙ্খানু দেখবে যে না এইটা বাদ দেওয়া হইবে, এই কারণে এইটা করলে এই সমস্যা, ওইটা করলে এই সমস্যা, তাহলে কিন্তু আমরা প্রকৃত যে একটা আনন্দ থেকে হয়ে যাবো। তা যার কারণে আমি আশাবাদী যে আমার এই ভিডিও ফুটেজটার মাধ্যমে বাংলাদেশ আইন এবং কিছু একটা পাওয়া যাবে, যে এখান থেকে কিছু একটা উঠে আসবে যে আসলে এইটা কোনটা করা উচিত। ওকে, আসসালামু আলাইকুম।